নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একদম একটা নতুন ধরনের রেসিপি। এই প্রচণ্ড গরমে সহজপাচ্যও হবে, আর তাছাড়া এটা বানানোও কিন্তু খুবই সহজ হবে, খেতেও হবে সুস্বাদু। সকালের জলখাবার হোক বা দুপুরবেলা, এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও বা লাঞ্চ বক্সেও আপনারা কিন্তু রেসিপিটা খুব সহজে বানিয়ে দিতে পারেন। বেশ একটা মুখরোচক স্বাদের রেসিপি, সাইডে অন্য কিছু না হলেও চলে, শুধু এই একটা পদ দিয়েই খাওয়াটা তৃপ্তিদায়ক হয়। তো আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আগে থেকেই ভাত বানিয়ে নিয়েছি। আমি সেদ্ধ চালের ভাত নিয়েছি, মানে রেগুলার যে চালের ভাত আমরা খাই সেই চাল দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে ভাতটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মতন টক দই। আমি 1 বাটি ভাতের জন্য আমি 2 চামচ টক দই এখানে ব্যবহার করেছি। এবার এই টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে, যেহেতু টক দইটা বেশ একটু গাঢ়, তাই অল্প করে একটু জল মিশিয়ে দিচ্ছি, মানে আমরা দইটাকে একটু পাতলা করে নেব। এবার খুব ভালো করে এই দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে ডালা ভাবটা খুব একটা না থাকে, সেটা মাথায় রাখতে হবে। দেখুন, দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব আমি অল্প পরিমাণ একটু সাদা তেল। রান্নাটা সাদা তেলে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আমি প্রথমে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, লঙ্কাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কা দুটোকে তুলে একটা সাইডে রেখে দেব। এবার আমি বেশ খানিকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি। বাদামটাকে একটু লো ফ্লেমে রেখে ভাজছি, যাতে বাদামটা পুড়ে না যায়। দেখুন, বেশ একটু সময় ধরে বাদামটাকে ভেজে নিয়েছি। বাদাম ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবার এই ভেজে নেওয়া বাদামগুলোকেও তুলে একটা সাইডে রেখে দেব। এবার আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকেও বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এই গরমে মুখের স্বাদটাও বদল হয়, তাছাড়া শরীরও কিন্তু ঠান্ডা থাকে। বড়িগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলোকেও তুলে নিলাম। এবার অল্প করে একটু কালো সর্ষে আমি এই তেলের ওপর ফোড়নে দিচ্ছি। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট টুকরো করে কেটে নেওয়া একটু আলু। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, তবে এর সাথে আমি সামান্য করে একটু লঙ্কা কুচি দিচ্ছি। তবে আপনারা যদি কেউ ঝালটা আরও বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এই আলুটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন, বেশ একটু সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নেওয়া ভাতগুলোকে ঢেলে দেব। একই সাথে আমি স্বাদ মতন একটু লবণ দিচ্ছি, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচ ঘি। ভেজে নেওয়া বাদামগুলোকে এই সময় দিয়ে দেব। এবার এই ভাতটাকে আমরা একটু ভেজে নেব, তবে ভাতটাকে কিন্তু একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আর একটু ভালো করে ভাতটাকে যদি না ভাজা হয়, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তাই খুব ভালো করে একদম লো ফ্লেমে রেখে একটু সময় ধরে ভাতটাকে এই রকম ভেজে নেব। দেখুন, ভাতটাকে বেশ একটু সময় ধরে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। এবার একটু ওপর থেকে এই রকম সমান করে দেব। আর যে দইটা আমি আগে থেকে নুন মিষ্টি মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাকে এরকম ওপর থেকে ঢেলে দেব। যে শুকনো লঙ্কা দুটোকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, লঙ্কা দুটোকে একটু হাত দিয়ে এরকম একটু
অল্প অল্প করে ভেঙে দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কার একটা যে ঝাঁজ আর একটা ভাজা গন্ধ আর এর যে একটা হালকা ঝাল ভাব, সেটা কিন্তু এই রেসিপিটা খাওয়ার সময় দারুণ লাগবে। তবে আপনারা নিজেরা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি মিনিট 4 রেখে দিয়েছি। 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন যে দইটা দিয়েছিলাম, দইটা কিন্তু মানে দইয়ের জলটা কিন্তু একদম টেনে গেছে আর স্টিমেই কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার খুব আলতো হাতে এই দইটাকে ভাতের সাথে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু মেশাতে যাবেন না, তাহলে কিন্তু একটা ঘাটা ঘাটা ভাব হয়ে যাবে, ঠিকঠাক এরকম ঝরঝরে হবে না। এবার দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া বড়িগুলোকে একটু এরকম হাত দিয়ে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। বড়িটাকে এই রকম অবস্থায় কিন্তু দেবেন, মানে নামানোর ঠিক আগে অবস্থায় দেবেন, তাহলে বড়ির মুচমুচে ভাবটা থাকবে। ভাতটা যখন আপনারা খাবেন তখন বড়িগুলোও মুখে পড়বে বাদামের সাথে, বেশ খেতে একটা ক্রাঞ্চি ভাব আসবে, বেশ ভালো লাগবে। এবার বড়িগুলোকে আধ ভাঙা করে দেওয়ার পরও কিন্তু ভাতের সাথে একটু নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব। খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি, আর একদম সহজ পাচ্ছেও। এই গরমে এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু পুরো গরম এই রকম রেসিপি খেতে মন চাইবে। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, সাইডে অন্য কিছু না বানালেও চলে, একটা পদ দিয়ে খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই একদম সহজ আর সুস্বাদু একটা রেসিপি, সেটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারাও অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।